আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার দয়াল পীর দস্তগীর হযরত কেবলা জান খাজা ওয়াসাসি ফরিদপুরি কুদ্দুস আসিফুল আজিজ হুজুরের নূরে কদম মোবারকে কদম বসি রেখে আজকের লাইভ অনুষ্ঠান শুরু করছি। ঈমান, ঈমান কি? সকলের মুখে শোনা যায়, জন্মের পর থেকে শুনে আসতেছি যে ঈমান নিয়ে মরতে পারলেই হইল, ঈমান নিয়ে মরতে পারলেই হইল। ঈমান হলো বিশ্বাস। কিসের উপর বিশ্বাস? এক আল্লাহর উপর বিশ্বাস। এখন আমি তো জানি প্রত্যেকটা মুসলমানের লেস মোর এক্সকিউজ মি কম বেশি সকলেরই আল্লাহর প্রতি বিশ্বাস আছে। তাহলে এটা নিয়ে এত ভয়ভীতি কেন যে আল্লাহর উপর ঈমান নিয়ে মরতে পারে, ঈমানে আমানে মৃত্যুবরণ করে মোনাজাতের মধ্যে হরদম হরনিঃশ্বাসে বলে ঈমান নিয়ে মরার মৃত্যুবরণ করিও, ঈমান হারা হয়ে গেছে, ঈমান হয়ে নষ্ট হয়ে গেছে ইত্যাদি। তো এখন ঈমানের শব্দের অর্থ হলো বিশ্বাস। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্বাস করতেছি আল্লাহ এক। তো সেই জিনিসটার উপর যে বিশ্বাস, গরিব ধনী চোর গুন্ডা বদমাইশ সকলেরই বিশ্বাস আছে। তো এখন যদি বলেন যে বিশ্বাসের মতন বিশ্বাস কি জিনিস আবার? আমি বিশ্বাস করছি আল্লাহ এক, ঈমান আনছি। এটা নিয়ে এত হইচই, এত বাড়াবাড়ি, এত কারাকারি কেন? আসলে ব্যাপারটা হলো গিয়া, যেটা আমি তরিকতের পুস্তক থেকে, বিভিন্ন পিরানা পীরদের পুস্তক থেকে, বড় বড় মাশায়েখ যারা ফকি, যেমন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ এবং সমকক্ষের ওলামাদেরকে, যারা জগৎ বিখ্যাত ফকি তাফসীর কারকদের কাছ থেকে আমি যা শুনেছি সেটা হলো গিয়া, এবং কোরআন থেকে এবং হাদিস থেকে যা জেনেছি সেটা হইল, তোমার কালকে সালিম করো। তোমার কাল পবিত্র না করে তুমি কবরে এসো না। অপবিত্র আত্মা আল্লাহর কাছে পৌঁছতে পারবে না, আশ্রয় পাবে না। তো এই যে কথাগুলি শুনে আসছে, কোরআন শরীফে আছে, ভুরি আছে সূরা আকারে। তো অপবিত্র আত্মা আল্লাহর নিকট পৌঁছতে পারবে না। অপবিত্র আত্মা নিয়ে তুমি কবরে এসো না। অপবিত্র, সাবধান, হুঁশিয়ার। আল্লাহ পাক নিজেই হুঁশিয়ার করছেন যে তুমি অপবিত্র আত্মা নিয়ে, অপবিত্র মন নিয়ে, অপবিত্র নফস নিয়ে। আপনারা জানেন, আমি নাফস বলছি, নাফস হলো 5 রকমের। একটা হইল গিয়া নাফসে আম্বারা। নাফসে আম্বারা হলো সরাসরি শয়তান, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আল্লাহ পাক বলছে শয়তান তোমার প্রকাশ্য দুশমন। সেই নাফসে আম্বারের শয়তান, এবং সেই নাফসে আম্বারা হইল মানুষ। মানুষকে নাফস বলা হয়, এবং আম্মারা হইল তার পরিচিতি। আম্মারা হইল তার পরিচিতি। নাফসে আম্মারা মানে কি? সে আল্লাহর উপরে বিশ্বাস আছে, প্রচণ্ড বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ বইয়ের স্লোগানও দেয়, তারপর দোয়া কালামও পড়ে, কিন্তু সে অপবিত্র। কীভাবে অপবিত্র? সে সবসময় চিন্তা করে কীভাবে মানুষের ধন সম্পদ লুট করবে, চাচারটা বাতিদের লুট করবে, মামুরটা বাইগিনায় লুট করবে, প্রতিবেশীরটা লুট করবে, হয়রানি করবে, পেরেশানি করবে, মানুষের ধন সম্পদ লুট করবে, ঘুষ খাবে, চুরি করবে, জিনা করবে, লুচ্চামি করবে ইত্যাদি। তার সব সময় খালি চিন্তাই করে না, তার দ্বারা সাধিত হয় এই সমস্ত কর্মকাণ্ডগুলি। তারা হইল নাফসে আম্মারা, দ্যাট ইজ তারা হইল শয়তান। আরেকটি তার উপরের নাফসটি হইল নাফসে লাওয়ামা। আপনারা জানেন, সে ভালো কাজও করে, মন্দ কাজও করে, সে শয়তানও না, মুমিনও না। আরেকটা নাফস আছে যেটা পবিত্র নাফস, নাফসে মুতমাইনা। সে নাফসে মুতমাইনার কথা আল্লাহ পাক বলছেন যে একমাত্র নাফসে মুতমাইনাই জান্নাতে প্রবেশ করবে। সূরা ফজরে দেখেন, নাফসে মুতমাইনা করছে, হে পবিত্র আত্মা, আপনারা কেন অপেক্ষা করতেছেন, আপনি জান্নাতে দাখিল করেন। তার উপরের নাফসটি হইল গিয়া পরিশুদ্ধ, অতি পরিশুদ্ধ নাফস, সূক্ষ্ম নাফস। সে হইল গিয়া নাফসে মুলহেমা। মুলহেমা নাফসের মধ্যে আল্লাহর বার্তা আসে, আল্লাহ তার সাথে কথাবার্তা বলেন, বাতচিত করেন। সে কথাবার্তা কিন্তু আবার কালাম দিয়ে নয়। এখানে আরেকটি স্পষ্ট আপনার বলে দিই যে নাফসের মাঝে যে এলহাম আসে, নাফসে মুলহেমা হইল অলি আল্লাহর উপরে স্টেজ। নাফসের মুলহেমা সাধারণত কুতুবুল মাশায়েখ যারা আছেন তাদের নাফস, তথা আগেকার দিনে নবীদের নাফস ছিল নাফসে মুলহেমা। তো এখন নাফসের মুলহেমার কাছে বার্তা আসে, সে বার্তা কিন্তু কালাম দিয়া নয়, ভাষা দিয়া নয়। আপনি নিজেও জানেন যে ভাষা ছাড়াও অনেক
সিগন্যাল আছে, বার্তা আছে। যেমন আপনার প্রস্রাব পায়খানার বার্তা আপনার কাছে আসে যে প্রস্রাব করতে হবে, পায়খানা করতে হবে। খিদার বার্তা আসে, আপনার খিদা লাগছে। তারপর আপনার তাড়না দিয়া, এবং এটা একটা সুন্দর একটা বার্তা সিস্টেম। এটা বোঝানো কঠিন, যেমন মনে করেন যে আপনার এই যে শিশুদের মা এবং শিশুদের সাথে কথা হয়, সেটাও একটা বার্তা আদান প্রদান। মা এবং সন্তান, সদ্য প্রসূতিত সন্তান, মনে করেন 1 মাস বয়স বা 2 মাস বয়স, 3 মাস, 6 মাস বয়স, কথা বলতে পারে না, সেই বার্তা মা সহজেই বুঝতে পারে। তো এই যে বার্তা আদান প্রদান, এখন এই বার্তাটি বৃহৎ আকারে আসে। এমনকি সেই বার্তাটা আপনার ভিজুয়ালিও আসে। ভিজুয়ালি কিরকম? আপনার সিন দেখা যাবে, আপনি জিনিসটা ঘটতেছে আপনার কল্পের মাঝে। কল্প হলো মনিটর, কল্প হলো সব কিছু বোঝার উৎস। কল্প এমন একটা প্ল্যাটফর্ম, আপনার 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 চোখে কানে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা করতেছেন, দেখতেছেন, শুনতেছেন, স্বাদ নিতেছেন, এটার মাস্টার, বুঝার মাস্টার হলো গিয়া লতিফে কাল। এখন যদি বলেন যে এই তাইলে ব্রেনের কি? ব্রেন দিয়ে বোঝে, ব্রেন সায়েন্টিস্টরা বলছে ব্রেন দিয়ে বুঝে। আসলে ব্রেন দিয়ে বুঝে না, ব্রেন অ্যানালাইসিস করে দেয়। কারণ আমি আল্লাহর কথাই বিশ্বাস করব। আল্লাহ পাক বলছেন মানুষের অন্তর দিয়ে বুঝে, হৃদয় দিয়ে বুঝে। আমরা এমনি কথায় কথায় বলে থাকি, তোর আল্লাহ পাক কি তোর বুঝ দেয় নাই? তোর মনের মাঝে একটু বুঝ নাই? তুই মন দিয়ে যাচাই করে দেস না? এই যে কথাবার্তা বলে ভাই কালকে আইসেন টাকাটা দিয়ে দেবো, তুমি মন্তর থেকে বলছো, হৃদয় থেকে বলছো কালকে টাকা দিবা? হ্যাঁ, হৃদয় থেকে বলছি ভাই, যান। তো হৃদয়ের মর্তবা অনেক বিশাল। তো এখন নাফসে লাওয়ামার মাঝে বার্তা বিভিন্নভাবে আসে, বিভিন্ন প্রকারে আসে। আপনার একজন যে নাফসে মুলহেমা, দুঃখিত, লাওয়ামা না, মুলহেমার মাঝে যে বার্তাগুলি আসে, ইভেন আপনার সামনে আপনি যে ঘটনা ঘটতেছে এর চিন্তা করতেছেন যে একটা ঘটনা, এটা কি করা যায়, আল্লাহ পাক একটা বার্তা পাঠাবে। ভেরিয়াস টাইপ অফ মেসেজ, ভেরিয়াস ওয়ে অফ মেসেজ, টাইপ অফ মেসেজ, ক্যাটাগরি অফ মেসেজ। যেমন আপনি চিন্তা করতেছেন একটা বিপদে পড়ে, এখন কী করতেছে, কিন্তু নাফসে মুলহেমার কথা বলতেছি, নাফসে আম্বারার না। কিন্তু নাফসে আম্বারার কিন্তু আরেক শয়তান এসে ধোকা দিবে। এক শয়তান আরেক শয়তানকে ধোকা দিবে। তারা ধোকা মারামারি, এটা ঢাকায় বাসায় গোয়া মারামারি তারা করে থাকে। তো আপনি চিন্তা করতেছে এখন আমি কি করতে পারি, আমি তো বিপদে পড়ছি। যেমন বিভিন্ন টাইপের আপনি পট করে দেখবেন আপনার সামনে একটা জিনিস ঘটতেছে, আপনি যে জিনিসটা চিন্তা করছেন এটাই ঘটতেছে, এবং ওই ব্যক্তিটা, ওই লোকটা, ওই প্রাণীটা ঠিক এই সমস্যাটার সমাধান করছে আপনার সম্মুখে। উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন কাবিল হাবিলকে হত্যা করে, হাবিল আলাইহিস সালামকে হত্যা করে যখন চিন্তা করলো ওই লাশ কোথায় রাখবে, তখন আল্লাহ পাক 2টা কাক পাঠাইলেন, একটা হত্যা করলো, হত্যা করে তারপর মাটির নিচে দাবাইলো। এটা ছিল এলহাম, যেহেতু হাবিল এবং কাবিল কিন্তু নবী নয়। হাবিল আলাইহিস সালাম, কাবিল আলাইহিস সালাম নবীর ছেলে ছিল, আপনারা জানেন, আদম আলাইহিস সালামের। তো কাছে তাদেরকে এহলামের মধ্যে জানাই দিল, তুমি হত্যা করছো, তুমি এখন দাফন করো। অনুরূপ আপনার চতুর্দিকে যারা নাফসে মুলহেমা, আপনারা সাহায্য পাবেন, আল্লাহ পাকের বার্তা পাবেন। এই বার্তা বিভিন্ন এই কথাগুলি, আমি যে কথাগুলি বলি এগুলো তারা বুঝবে না যারা নাকি সালাফি প্রকাশ্যে বলে, আমি নাম মেনশন করে আগে কথা বলতাম না, সালাফি আহলে হাদিস তারা বলবে না। কারণ আধ্যাত্মিক জগৎ তারা বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে ইমান, খালি ইমান। ইমান কি? আরে সাহেব, ইমান তো আল্লাহর উপরে বিশ্বাস, এটা কার নাই? কিন্তু সুফিজমের মাঝে, তরিকতের মাঝে, তাসাউফের মাঝে যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে, তুমি কালকে সালিম করো, তোমার কালকে পবিত্র করো। যেমন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের শরীরে এক টুকরা মাংস আছে, সেই মাংসের টুকরাটার নাম হলো লতিফে কাল্ব। যদি লতিফে কাল্ব পরিশুদ্ধ থাকে, পবিত্র থাকে, তার সব কিছু পবিত্র। তার চলন বলন, কথাবার্তা, নামাজ, রোজা, ইবাদত বন্দি যা কিছু সে করে তার সবই পবিত্র। আর সেই এক টুকরা মাংস যদি অপবিত্র থাকে, তাইলে তার সব কিছু অপবিত্র। এখন আপনার কাল্পটা পবিত্র কিনা অপবিত্র, এটা আপনি বুঝবেন কেমনি? সহজ হিসাব, যে কাল্বের মাঝে আল্লাহ পাকের জিকির প্রতিষ্ঠিত, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কিছু স্থান নাই, শুধু আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম, আল্লাহ নিয়ে চিন্তা ভাবনা, সেইটাই মোটামুটি সেটাকে বলা যায় যে লতিফে কাল্ব, পবিত্র কাল্ব, সালিম কাল্ব। সেই কাল্বের মাঝে আরেকজনের ক্ষতির চিন্তা উঠবে না। পবিত্র আত্মা, পবিত্র কাল্বের মাঝে
কখনো মানুষকে কষ্ট দিয়ে কথা বলবে না, মানুষকে কটাক্ষ করে কথা বলবে না, কখনো ফতোয়াতে লিপ্ত হবে না। পবিত্র কাল্ব যার আছে সে কোনো দিন বিতর্কে যাবে না, সে আল্লাহর রাহে চুপচাপ বসে থাকবে। আল্লাহর রাহে মানে আল্লাহর জিকিরে চুপচাপ হরদম হন নিঃশ্বাস আল্লাহর জিকিররত থাকে। যেহেতু তার কাল্ব সালিম, তার কাল্বের মধ্যে সুলতানুল আসকার জারি হয়েছে, সে কখনো আপনার অন্যকে ধোঁকা দিবে না, অন্যর সাথে মিথ্যা কথা বলবে না, সে মানুষের ধন সম্পদ লুট করবে না, মানুষকে কটাক্ষ করে কথা বলবে না, সে সবসময় সদ উপদেশ দিবে, সৎ কাজ করবে, কথা কম বলবে। এটা একটা পবিত্র লতিফে কাল্বের পরিচয়। তো এখন পবিত্র আত্মা ব্যতীত, পবিত্র কাল ব্যতীত আল্লাহ পাক নিষেধ করছে যে সাবধান, হুঁশিয়ার, তোমরা, আমি তোমাকে ঠিক যেরকম পাঠাইছি মাসুম, মাসুম মানে তোমার যে সদ্য জন্ম নেওয়া যে সন্তানরা, সে তার আত্মা যেরকম পবিত্র, সে যেরকম অবুঝ, কারো ধোঁকা দিতে পারে না, কাউকে তার প্ররোচনা দিতে পারে না, কারো গীবত গাইতে পারে না, কারো জনসম্পদ লুট করতে পারে না, এরকম কাল্পটা নিয়ে তুমি আমার কবরে আসো, মৃত্যুবরণ করো। কাল সালিম ব্যতীত তুমি মৃত্যুবরণ করো না। হে বান্দা, আমি আমার কাছে অপবিত্র আত্মার আশ্রয় নেই। এই যে কথাগুলি, এই কথাগুলি কিন্তু সুবিধের না, এই কথাগুলি কোরআনের কথা। আপনি দেখেন কাল দিয়ে যে বুঝে, এটা তো সুরা সুরা হজের মাঝে আল্লাহ পাক বারবার বলে আসছে যে ৪৬ নম্বর আয়াতে আমি বলছি যে চোখের অন্ধ না, অন্ধ হলো তাদের দিল, যে দিল দিয়ে তারা দেখে না। দেখবে দিল দিয়ে, বুঝবে দিল দিয়ে, সে দেখা কি বুঝার দেখা। সূরা আরাফের মধ্যে ১৭৯ নম্বর আয়াতের মাঝে আল্লাহ পাক বলতেছে যে তারা চোখ আছে দেখে না, তারা কান আছে শোনে না, তারা জিহ্বা আছে, জবান আছে, জিহ্বা আছে, স্বাদ নিতে পারেন। এই যে কথাগুলি, তারা পশুর চেয়ে অদম। এর আগে বলছে কি? এর আগে বলছে আমি বহু জিন এবং ইনসানকে জাহান্নামে প্রেরণের জন্য সৃষ্টি করিয়াছি। এই সৃষ্টিটা কিন্তু জগতে, এটার বেদ ব্যাখ্যা কিন্তু আমার পূর্ববর্তী লাইফগুলির মধ্যে যা হয়েছে যে আল্লাহ পাক এগুলো কেন সৃষ্টি করলেন জাহান্নামের জন্য, কারণ তার আচার বিচার মানে নাই। কোথায়? আলমে আরও হয়। তারা আল্লাহ পাককে মানে না, আল্লাহ রবকে মানে নাই, তাদেরকে 18,000 আলম ঘুরে আনা হয়েছে, তারা সে কোনো আলমে তাদেরকে হেদায়েত করা যায় না। অবশেষে তাদেরকে এই আদমের ভিতরে সৃষ্টি করে, আদমের ভিতরে ঢুকে আল্লাহ পাক সে ডিক্লার দিলেন যে এটা আমার কথা, আমার রিসার্চের কথা, আমার সাধনার থেকে কথা। আল্লাহ পাক ডিক্লার দিলেন আমি তাদেরকে সৃষ্টি করছি জাহান্নামে প্রেরণের জন্য। এই সে তাদের কি, তাদের কান আছে, তারা শোনে না, চোখ আছে, দেখে না। এই দেখা কি সেই দেখা? আপনি একটা মূর্খ গণ্ড কাফের নাস্তিক যারা আছে, তারাও তো যা দেখবে তা বলতে পারে। এই দেখা হলো অদৃশ্যর দেখা। তারা অদৃশ্যকে দেখে না, তারা আল্লাহকে দেখে না, তারা আলমে আমর দেখে না, আল্লাহ নূর দেখে না, আল্লাহর যে কালাম আছে তাও দেখে না, যেটা লেখা দিছে এটা দেখে। লেখার বাইরে যে শত সহস্র কোটি কোটি কালাম আছে আল্লাহ পাকের জাতি নূর আছে, কোটি কোটি সহস্র কোটি পৃথিবীর জমিনে বাসতেছে, তাদের রিফ্লেকশন, সেগুলো সম্বন্ধে তারা অবগত নয়, তারা দেখে না, তারা বুঝে না, তারা অন্ধ। তো আমি যে কথাটি বলতেছি, আপনি কোনোদিনই নাজাত পাবেন না। নাজাতের কোরআন এবং হাদিস বলতেছে, শুধু তাসাউফ বলতেছে না, শুধু ওলিয়া আল্লাহগণ বলতেছে না, আপনি কোরআন এবং হাদিস খুলে দেখেন, আপনি বুঝেন যে যারা কালকে সালিম করতে পারলো না, যারা নাফসকে মুতমাইনাতে নিতে পারলো না, তাদের নাজাত নাই, তারা নাজাত নাই। বেহেশত জান্নাত তো প্রশ্নই ওঠে না, তা আল্লাহর কাছেই বুঝতে পারবে না। এখন আপনি যদি বলেন যে আমগর আলেম ওলামারা কি এটার সম্বন্ধে জানে না, তারা যে জিনিসটা বুঝে না সেই জিনিসটা ডিলিট করে দিয়েছে তাদের সিলেবাস থেকে, তারা এটা পড়াবে না, কারণ তারা এটা দেখে না, তারা বুঝে না, তারা কাল সম্বন্ধে ধারণা নেই। আপনি জিজ্ঞেস করেন কাল কোত্থেকে আসছে, কাল কোথায় থাকে, একবার করে মাথার মধ্যে থাকবে, একবার করে পিঠের মধ্যে থাকবে। আর কাল কি দিয়ে বানানো হয়েছে, কেন বানানো হয়েছে, আদমের মাঝে কাল কেন প্রতিষ্ঠিত করা হইল, কাল কোন ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানানো হইলো, কাল্বের ধর্ম কি, কাল্বের গুণাগুণ কি, কিচ্ছু বলতে পারবে না। আপনি নফস সম্বন্ধে জিজ্ঞেস করেন, তারা বলতে পারবে না। আপনি রিপু করেন, অল্প স্বল্প বলতে পারবে, কারণ তারা রিপুগ্রস্ত, এই সম্বন্ধে তারা ওয়াজই করবে না। চোরের ওয়াজ করবে, বাটপারে কি আর বাটপারের বয়ান করবে যে কোরআন হাদিসে কি বলছে, বাটপারদের ব্যাপারে কোনো দিনেই সাইডে যাবে না, বরঞ্চ যে নাকি এই বয়ান করবে তাকে গলা চাইপা ধরে মাইরা ফেলাবে। যেমন আগেকার দিনে ওই যে জুম্মার নামাজের মাঝে বড় লাঠি নিয়ে ইমাম সাহেব, এখনও দেয় অনেক মসজিদের মাঝে ইমাম সাহেব খুতবা দেয়,
যখন দাঁড়ায় তখন একটা লাঠি, বড় একটা লাঠি নেওয়া করে, তার কোমরের মাঝে থাকে একটা ছুরি বা ড্যাগার। একটা রাসূলের নির্দেশ। কেন? কারণ এখানে হক কথা বলা হবে, এখানে হক কথা বলা হবে, চোরের বিরুদ্ধে কথা বলা হবে, জিনার বিরুদ্ধে কথা বলা হবে, ঘুষের বিরুদ্ধে কথা বলা হবে। তখন যারা ঘুষখোর, যারা জিনাখোর, তারা কিন্তু আক্রমণ করতে পারে। যে তাদের অবস্থা পরিণাম কি হবে এটা যখন বিশ্লেষণ করা হবে, তারা কিন্তু আক্রমণ করতে পারে। তখন তারা সে আক্রমণ প্রাথমিকভাবে প্রতিরোধ করার জন্য তার লাঠিটা, আর বাকি দিতে অত বড় মুসলমানরা তো আসবেই, মুসলিমরা যারা নামাজ পড়তে আসছে তারা তো তাকে ধরিয়ে ফেলবে। তো কাজেই যে জিনিসটা আমি আজকে এখানে বক্তব্যে আমি রাখতে চাই, সেই রাস্তা হলো আপনি কোনোদিনই নাজাত পাবেন না আপনি যদি কাল্ব সালিম না হয়, আপনার যদি নাফস মুতমাইনাতে না যায়। কে যদি চ্যালেঞ্জ করতে পারেন করেন, তবে হাদিস এবং কোরআন দিয়ে চ্যালেঞ্জ করতে হবে। আপনি যদি বলেন কোথায় পাবেন, আমি বুড়ি বুড়ি আয়াত আপনার সামনে ধরতে পারেন কোরআনের এবং হাদিসের, যে এছাড়া কোনো পথই নেই। আপনি পড়েন, এই যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ কিমিয়াতে শাহাদাত পুস্তকে পড়েন, দেখেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ কিমিয়াতে শাহাদাত বইটা পড়েন শুধু, এখানে দেখবেন কতগুলি আয়াত আছে। এইকেই আল্লাহ কোরআনের এবং কোরআনের থেকে তিনি উঠে নিয়ে আসছেন। আপনি গুনিয়াতু তালিবিন বইগুলি পড়েন, কোরআন থেকে কী কী আয়াতগুলি উঠাই নেওয়া হয়েছে, আল্লাহ কী বলতেছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, এই হুঁশিয়ারি দিচ্ছেন। তো বলতে পারেন তাহলে কি নামাজ রোজা এগুলো হবে? হ্যাঁ, নামাজ রোজা এগুলো হবে। আপনি কালব সালিম হবে, আপনার না যাবে, কিন্তু নামাজের যে আছে, রোজার যে শর্তগুলি আছে, সেগুলো আপনি পালন করতে হবে। নামাজ তার হবে না যে গীবতখোর, নামাজ তার হবে না যে সুদ খায়, হারাম খায়, নামাজ তার হবে না যে পরের সম্পদে আত্মসাৎ করছে, নামাজ রোজা তার হবে না। এগুলো তো বলা আছে। নামাজ হবে না, আপনি যে মসজিদের মধ্যে নামাজ পড়ছেন, সেই মসজিদের জায়গা যদি কারো ওয়াকফ করা দেওয়া না থাকে, অথবা সেই মসজিদটার জায়গা যদি কারো, যেমন আমার একটা জায়গা আমার মসজিদের মধ্যে দখল করে নিয়েছে, আমি সেই মসজিদে নামাজ পড়ি না, কারণ এই মসজিদে নামাজ হবে না, কারণ এখানে সে আমার হক মারছে। নামাজ হবে না যে হক মারে মানুষের, নামাজ হবে না যে মানুষের সাথে দুর্ব্যবহার করে, নামাজ রোজা তার কিছুই হবে না। এগুলো লেখা আছে কোরআন এবং হাদিসের মধ্যে লেখা আছে। এগুলো তো এখন সমস্ত মানুষ নামাজ পড়ে, আর দেখেন কীভাবে তর্ক বিতর্কে জড়ায় এবং কীভাবে মানুষের হক নষ্ট করে, কীভাবে মানুষকে কষ্ট দেয়, কীভাবে মানুষকে কটাক্ষ করে কথা বলে। তো তাদের নামাজ রোজা হবে কী করে? অবশ্যই, এবং যদি রোজা কবুল হয়, কবুলিয়াতের শর্ত আছে, তাহলে আপনি কালব সালিম এবং নাফস মুতমাইনাতে যাবে। কিন্তু ওই পথ অত্যন্ত কঠিন। তাই বলে ওই পথ ছেড়ে দেবেন না, সে পথ ছাড়বেন কেন? আপনাকে জানেন আপনি নামাজ আপনার ধ্বংস হবে। আপনি দেখেন সূরা আল মাউনের মাঝে আল্লাহ কি বলছেন? ধ্বংস এবাদত বন্দিগি, নামাজ এবাদত বন্দিগিকারী, যারা গীবত করে, যারা এতিমকে সাহায্য করে না, যারা নিজের ধন সম্পদ আরেকজনকে ধার দেয় না। এরকম বহুত আয়াত আছে যে আপনার এবাদত বন্দিগুলি কেন ধ্বংস হবে? এই কারণে ধ্বংস হবে। এবং ধ্বংস হইলেই তো আপনার কালবার সালিম হইল না, আপনার নাফস আর মুতমাইনাতে যেতে পারলেন না, আপনার জীবন ব্যর্থ হইল। যেমন সূরা শামসের মধ্যে আল্লাহ 9-10 নম্বর আয়াতে বলছেন, কসম কাইটা বলছেন, দুইটা কসম কাটছেন, কাইটা বলছেন যে যার এই বক্ষস্থিত বক্ষের কাল্ব কি বলছেন, যারা এটাকে হেফাজত করতে পারলো, যারা এটা পবিত্র রাখতে পারলো, তারা কামিয়াবি হইলো। যারা এটাকে দূষিত করলো, তাদের জীবন ব্যর্থ হইলো। এখন বর্তমান দেখেন আলেমুল্লাহরা দাঁড়াই শুরু করে গীবত, উচ্চারণ শুরু করে, ইমুকে ভালো না, ইমুকে খারাপ বলতেছে, ইমুকের এটা তাকিদা ঠিক না, তার ইমান ঠিক না, ইত্যাদি বলতে। আরে সাহেব, আপনি গেলে বলতে যাবেন কেন? আপনার যে ভালো দিকটা আপনি উঠায় ধরেন। এটা একটা মার্কেট, ধর্মের একটা মার্কেট। যারা মুসলমান, তারা যেটা সুন্দর, যার পছন্দ সে সেটা নিবে। আজ কয়দিন পরে যে ভুল নিয়ে থাকে, কয়দিন পরে তার অবশ্যই আল্লাহ পাক যে সহায়তাকে, আল্লাহ পাক তো ঘোষণাই দিয়েছেন, আমি যাকে হেদায়েত করব একমাত্র সে হেদায়েত প্রাপ্ত হবে, আমি যাকে পথভ্রষ্ট করব সে কোনোদিন হেদায়েত পাবে না বা মুর্শিদ পাবে না। মুর্শিদ কি? অভিভাবক পাবে না। মুর্শিদ মানে অভিভাবক পাবে না সৎ পথ প্রদর্শনের জন্য। তো এই যে আপনি ছেড়ে দেন না আল্লাহর উপরে, আপনি পুরাটা দায়িত্ব নেন কেন? আপনার বক্তব্য বোঝা যায় আল্লাহ অক্ষম, নাউজুবিল্লাহ মিন জালেক। কাজে
এই কথা স্পষ্ট আমি ঘোষণা দিতে চাই। হয়তো আমি আর খুব একটা লাইভ এখানে করব না, কারণ আমি লাইভের ইম্প্যাক্ট খুব একটা পাই নাই। না পাইলেও আমার যতটুকু বলার উচিত ছিল আমি ততটুকু বলে আসছি। এ কথা ক্লিয়ার, আপনার যদি আপনার কাল্ব সালিম না হয় আর নাফস যদি মুতমাইন্নাতে না যেতে পারেন, কোশ্চিনকালে আপনি মুক্তি পাবেন না। এইটা এখন এবাদত বন্দিগি করেন আর মুর্শিদের কদম ধরিয়ে করেন, আপনাকে কাল্ব সালিম করতে হবে এবং নাফস মুতমাইন্না যেতে হবে। আপনি যদি কয়েক লক্ষ হজও করেন, তারপরেও যদি আপনার কাল্ব সালিম না হয়, আপনি যদি জন্মের পরের থেকে মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কবুল না করে থাকেন, তারপরেও যদি আপনার কাল্ব সালিম না হয়ে থাকে, আপনি আল্লাহর কাছে আশ্রয় পাবেন না, আপনার মুক্তির কোনো সম্ভাবনাই নাই। আপনি সূরা হজের সেই আয়াতের মাঝে পড়ে, সূরা আরাফের 179 নম্বর আয়াতে পড়ে থাকবেন যে তাদের চোখ আছে দেখে না, তাদের কান আসে শোনে না, তারা পশুর চেয়ে অদম, আমি তাদেরকে জাহান্নামের পাঠানোর জন্য সৃষ্টি করে আছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।